হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। এটি হচ্ছে দুধের রসমালাই। এটি তৈরি করতে বেশি উপকরণ লাগবে না, তোমরা বাড়ি বসে দুটি উপকরণ দিয়ে এটি তৈরি করতে পারবে। তো দেখো এটা কতটা সফট এবং কতটা সুস্বাদু খেতে হবে। তো এটি তৈরি করতে গেলে ভিডিওটি দেখতে হবে এবং আমার সঙ্গে থাকতে হবে। ভিডিওটি স্কিপ করা যাবে না, পুরো দেখতে হবে। স্কিপ করলে তোমরা জানতে পারবে না। চলো, আমি একটা পাত্রে একটা ডিম, দুটো দুধ পাউডার নিয়েছি। ডিমটা আমি ফেটে নেব। আপনারা চাইলে যে কোনো ডিমে ইউজ করতে পারেন। ডিমটা আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ডের মতো ডিমটা ভালোভাবে ফাটাবেন। তারপরে আমি দুধ পাউডারগুলো এখানে কেটে নিচ্ছি। এখানে আমি দুধ পাউডারগুলো 10 টাকা দামের ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো দুধ পাউডারে ইউজ করতে পারবে। এখানে 10 টাকা দিয়ে আমি দুটো দুধ পাউডার নিয়েছি। দুধ পাউডারগুলো আমি কেটে ঢেলে নিচ্ছি। দেখো, দুটো দুধ পাউডারে অনেকগুলো হয়েছে। এই দুটো দিয়ে অনেকগুলো রসমালাই তৈরি হবে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি বেকিং সোডা। তারপরে আমি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে আমি এই উপকরণটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভালোভাবে মিক্স করে নিতে হবে, নাহলে ঘিগুলো আর এই দুধ পাউডারগুলো ভালোভাবে মিক্স হবে না। মিক্স করার পর আমি এই ডিমের মিশ্রণটি অল্প অল্প করে ঢেলে এটাকে মিক্স করব। কারণ একবারে যদি আমি পুরোটা ঢেলে দিই তাহলে এটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আইডিয়া মতো যেরকম ডো দরকার সেরকমভাবে আমি একটা টাইট ডো তৈরি করে নেব। দেখুন, 1 থেকে 2 মিনিট এভাবে ভালোভাবে ডোটি তৈরি করে নিতে হবে। ডোটি তৈরি করার পর আমি 3 থেকে 4 মিনিট ডোটি রেস্টে রেখে দেবো। ভালোভাবে মিশ্রণটি মিক্স করতে হবে। মিক্স করার পর অটোমেটিকলি একটা সুন্দর সফট মিশ্রণ তৈরি হবে। এটা আমি এবার 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। বাকি মিশ্রণটি আপনারা ভেজে খেতে পারেন। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার দেখুন ডোটি কত টাইট, কত সফট হয়েছে। এটি আমি ভালোভাবে একটা মিষ্টির শেপ দিয়ে দেবো। দেখুন, এটি ছোট ছোট করে মিষ্টির শেপ দিতে হবে, কারণ এটি ফুলে গেলে বড় বড় হয়ে যাবে। দেখুন, এভাবে ছোট ছোট করে দিতে হবে। আমি বাকি ডোগুলো তৈরি করে নিচ্ছি। বাকি সব ডোগুলি আমি এভাবে তৈরি করে নিলাম। তারপর চলো এবার চুলোয় যাওয়া যাক। আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে 1 বাটি জল ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধও ইউজ করতে পারেন, কারণ দুধ ইউজ করলে বেশি ভালো, এটি খেতে সুস্বাদু লাগবে। আমি এখানে দুধ পাউডার ইউজ করেছি, যেহেতু আমার ঘরে দুধ ছিল না। এখানে আমি আবার 10 টাকা দামেরই একটা দুধের প্যাকেট ব্যবহার করেছি। পানিটি একটু গরম হয়ে যাওয়ার পর দুধ পাউডারটি ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর এটি ভালোভাবে মিক্স করে নিতে হবে পানির সঙ্গে। এটি ফুটন্ত হওয়া অবধি এটাকে অনবরত নাড়তে হবে। 2 থেকে 3 বার ফুটন্ত করতে হবে এটা একটু ভালোভাবে। 2 থেকে 3 বার উবল আনতে হবে। বেশি এটাতে ফুটন্ত করলে মিষ্টিগুলো কিন্তু ফুলবে না। এবার গ্যাসটি মিডিয়ামে রেখে আমি মিষ্টির সেই ডোগুলি একে একে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর এটি ভালোভাবে আমি ঢেকে দিচ্ছি। দেখো, মাঝখানে একটা এখানে
ফুটো আছে, ফুটোটি ভালোভাবে বন্ধ করে দিতে হবে, যেহেতু ভিতরের কোনো হাওয়া বাইরে না আসে। এটা 3 থেকে 4 মিনিট করতে হবে। 3 থেকে 4 মিনিট পর আমি আবার চলে আসলাম এটি দেখতে। এটি এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, কারণ এখানে কোনো রকম হাতা বা কোনো কিছু ব্যবহার করা চলবে না, কারণ এটাতে অনুমত নাড়লে এটা ভেঙে যেতে পারে। আমি একটু খুলে দেখছি, দেখো কত সুন্দর এটা ফুলেছে। এবার আমি এখানে ব্যবহার করব ক্যারামেল। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, কারণ আমি আগে থেকে চিনিটা এখানে ক্যারামেল করে রেখেছিলাম। এটি দিলে দুধটি তাড়াতাড়ি গাঢ় হয়ে আসবে। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোয়ে রাখতে হবে। আমি এখানে হাফ টিফিনের মতো ব্যবহার করেছি। আপনারা যেরকম মিষ্টি খান সেরকম ব্যবহার করবেন। এভাবে আমি একটু অনবরত নেড়ে নিচ্ছি। নেড়ে দেওয়ার পর আবার 2 থেকে 3 মিনিট এটা আমি ভালোভাবে ফুটাবো, সেজন্য আবার ঢেকে দিচ্ছি। এবার লো মিডিয়ামে এটাকে ফোটাতে হবে। একটু এভাবে ঝেঁকে নিচ্ছি। তারপরে আমি আবারও দেখে নিচ্ছি, দেখো কতটা এটা দুধগুলো গাঢ় হয়ে গিয়েছে। আর দেখতে কিন্তু ওয়াও, কত সুন্দর সুস্বাদু লাগবে এটা খেতে। আপনারা একবার বাড়িতে বসে তৈরি করে খাবেন তো দেখবেন কত সুন্দর সুস্বাদু হয়েছে এটা। দেখো কত সুন্দর এটা ফুলেছে। এখন একটু এভাবে নরম থাকবে এটা। ওই দেখো আমি চামচের সাহায্যে দেখাচ্ছি তোমাদেরকে। এখন এটা একটু নরম থাকবে, কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু রসমালাইটা শক্ত হয়ে আসবে। চলো আমি ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো আমি চলে এসেছি আবার। দেখো কত সুন্দর হয়েছে এটা। দেখো দুটো 10 টাকার দুধ পাউডার দিয়ে আমি কতগুলো মিষ্টি বানিয়ে ফেলেছি। এটা আপনাদের বাড়িতে কোনো আত্মীয় আসলে বা আপনাদের বাড়িতে যদি কোনো ছোটো বাচ্চা থাকে তাহলে টিফিন সাহায্য খেতে পারবে। দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি, কত সফট হয়েছে, কত নরম হয়েছে। তো বন্ধুরা চলো, আমার এই রেসিপিটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।